তো প্রিয় দর্শক, এখন আমরা সংক্ষেপে ঈদুল ফিতরের নামাজের নিয়মটা জেনে নিব। আমরা যদি এই ভিডিওটা দেখি তাহলে খুব সহজেই আমরা ঈদের নামাজ শিখতে পারবো ইনশাআল্লাহ। আশা করা যায় ঈদের দিন আর কোনো সমস্যা হবে না। তো ঈদের নামাজ স্বাভাবিক নামাজের মতোই, শুধু পার্থক্য হলো অতিরিক্ত 6 তাকবীর দিতে হয়। এখন আমরা জানব কোন রাকাতে কোন সময় তাকবীর দিতে হবে। তো আমরা যখন ঈদের নামাজের জন্য দাঁড়াবো, সর্বপ্রথম আল্লাহু আকবার বলে আমরা নিয়ত বাঁধব। তো নিয়ত বাঁধার পর এটি হলো প্রথম রাকাত। প্রথম রাকাতে নিয়ত বাঁধার পর আমরা সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনারা একটু খুব খেয়াল করে দেখবেন, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। প্রথম রাকাতে সানা পড়ার পর অতিরিক্ত 3টি তাকবীর দেওয়া হবে। 3 তাকবীরের মধ্যে তাকবীরগুলো খুব খেয়াল করতে হবে। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। প্রথম রাকাতে সূরা মিলানোর আগে অতিরিক্ত 3টি তাকবীর দিতে হয়। এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা এবং অন্য কোনো সূরা মিলাবেন, তারপর রুকু করবেন, 2 সেজদা করবেন এবং দাঁড়াবেন। তো দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা এবং অন্য কোনো সূরা মিলানোর পর রুকুতে যাওয়ার আগে, আমি আবার বলছি, রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টি তাকবীর দিবেন, যথা আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। চতুর্থ যে তাকবীর হবে এটা হবে রুকুর তাকবীর। চতুর্থ তাকবীরের সময় আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। এরপরে যথা নিয়ম অনুযায়ী রুকু থেকে উঠবেন, 2 সেজদা করবেন, এরপরে বৈঠকের মধ্য দিয়ে নামাজ শেষ করবেন। এখানে সংক্ষিপ্ত কথা হলো, ঈদের নামাজের প্রথম রাকাতে সূরা মিলানোর আগে অতিরিক্ত 3টি তাকবীর এবং দ্বিতীয় রাকাতে সূরা মিলানোর পরে অতিরিক্ত 3টি তাকবীর। আশা করি ভিডিওটি দেখলে আপনারা শিখতে পারবেন এবং বুঝতে পারবেন, ঈদের নামাজে আর কোনো আপনাদের সমস্যা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।